गुड मर्निंग फ्रेंड्स। आज के आबार एक नतून भिडियो निये तोमादेर काछे चले एलाम। आशा करछि तोमरा सकले खूब भालो आछो। और आज के भिडियोटा जेदिन जाच्छे सेदिन होच्छे दोल। तो सबाइके जानाई दोलेर अनेक अनेक शुभेच्छा एवं शुभकामना। सबारই दोल खूब भालो काटुक एवं हैप्पी होली इन एडभान्स, कारण काल होच्छे होली। तो आजके भिडियोटा शुरू करा जाक। आज के जे भिडियोटा निये एसेछि सेटी होच्छे बाबा लोकनाथ देवेर जन्मस्थानेर भिडियो, कचुआधाम। तो कয়েক दिन आगे আমরা একটু কচুয়াধামে গিয়েছিলাম। তো কচুয়াধামের মানে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হলো আর সমস্ত ডিটেলস সেটুকুই দেওয়ার চেষ্টা করছি। আপাতত আমরা গাড়িতে বেরিয়ে গেছি। আমাদের বাড়ি থেকে মানে কেষ্টপুর থেকে কচুয়াধাম যেতে হলে আমাদেরকে প্রথমে একটা মানে রাজারহাট মেন রোডের ওপর দিয়ে যেতে হচ্ছে। এই রাস্তাটা রাজারহাট মেন রোড। এরপরে গিয়ে আমরা টাকি রোডে উঠেছি, বারাসত টাকি রোড। ডান দিকে টার্ন নিয়ে বারাসত টাকি রোডে উঠে একদম কচুয়াধামে পৌঁছেছি। রাস্তাটা তো ভীষণই ভালো ছিল, ভীষণ সুন্দর রাস্তা। বাড়ি থেকে প্রায় ঘন্টা দেড়েক টাইম লাগে, মানে ঘন্টা দেড়েক না হলেও 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম লেগেছিল। তো রাস্তাটা ভীষণই ভালো, মানে কোনো প্রবলেম নেই যেতে। তো আপাতত আমরা কচুয়াধামে পৌঁছে গেছি। তো গাড়িতে করে যদি না যাও, কেউ যদি ট্রেনে করে যাও, তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে কিন্তু এই কচুয়াধামে যাওয়া যেতে পারে। কাঁকড়া মির্জানগর বলে একটা স্টেশন আছে, ওখান থেকে নেমে 10 টাকা দিয়ে ওই ভ্যানগুলো হয় না বারাসতের দিকে, ওরকম ভ্যানে করে যাওয়া যায় এই কচুয়াধামে। তাই ট্রেনে করেও ইজিলি আসা যায়। আর গাড়ি নিয়ে গেলে এখানে কিন্তু পার্কিং স্পেস আছে, কোনো প্রবলেম নেই। আমাদের এই 4 চাকা গাড়িতে 40 টাকা করে নেয়, আর বড় গাড়ি হলে 50 টাকা, আর বাইক হলে 10 টাকা, আর 3 চাকার গাড়ি হলে 30 টাকা। তো এরকম বিভিন্ন রেট আছে, কিন্তু বড় পার্কিং স্পেস আছে। আর প্রথমেই যে মন্দিরটা তোমরা দেখলে ওটা কিন্তু লোকনাথ বাবার প্রাচীন মন্দির, যে মন্দিরে লোকনাথ বাবার উপনয়ন হয়েছিল। জন্মস্থান তো ওখানেই কিন্তু এই মন্দিরে উপনয়ন হয়েছিল। ওটি প্রাচীন মন্দির। তো এই রাস্তা ধরে গেলে সোজা তোমরা সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে দুধ পুকুর। দুধ পুকুরের একটা বিশাল মাহাত্ম্য আছে, কারণ দুধ পুকুর হচ্ছে সেই পুকুর যেখানে স্নান করে বাবা লোকনাথ দেব এবং তার বাল্য সখা দুজনে মিলে কিন্তু মানে বেণীমাধব এবং লোকনাথ দুজনে গৃহত্যাগ করেছিলেন। তাদের যে গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে গৃহত্যাগ করেছিলেন, ব্রহ্মচার্য গ্রহণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন এই পুকুরে স্নান করে। তাই এই পুকুরের এতটাই বেশি মাহাত্ম্য যে এই পুকুরের জলই কিন্তু মানুষ ঘটিতে করে নিয়ে যেয়ে বাবার মাথায় ঢালে। তাই দুধ পুকুর কিন্তু একটা ভীষণ পুণ্য পুকুর। তো তোমরা মন্দিরে পৌঁছেই যদি কেউ ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তাহলে সবার প্রথম তোমাদের কাজ হবে যে আগে গিয়ে কুপনটা নিয়ে নেওয়া। কারণ দুপুর 12টা অবধি কিন্তু ওখানে কুপন দেওয়া হয়, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়, কারণ 12:30 থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। এবং 60 টাকা করে কুপনের ওখানে ফিস। এই যে সামনের বিল্ডিংটা দেখছো, এখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর নিচে হচ্ছে এখানে অফিস এবং ডোনেশন কাউন্টার। ওখান থেকে ওই হলুদ রঙের যে বিল্ডিংয়ের নিচের পোর্শনটা দেখছো, ওখানে খাওয়ানো মানে ওখানে টিকিট কাটতে হয়। আর এই সাইডের দিকে হলুদ বিল্ডিংটা, ওখানে ভোগ প্রসাদ গ্রহণ হয়, ওখানে সব খাওয়ানো হয়। আর এই হচ্ছে মন্দির, এটা হচ্ছে জন্মস্থান। এই মন্দিরে ঢুকলেই বাঁদিকে একটা বড় লম্বা একটা রাস্তা দিকে গিয়ে একটা মন্দির পাবে। সেই মন্দিরে বাবা লোকনাথ দেবের একটি বড় মূর্তি আছে। ওখানেই কিন্তু বাবার মাথায় সবাই জল ঢালে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু একটা ছোট্ট জায়গা আছে, সেখানে ধূপ আর মোমবাতি জ্বালানো হয়। কারণ মন্দিরের মধ্যে কিন্তু ধূপ আর মোমবাতি অ্যালাউ নয়, যেটা এখন সব প্রায় মন্দিরেই কিন্তু এই সিস্টেমটা চালু করেছে যে ধূপ মোমবাতি এগুলো মানে প্রবলেম হতে পারে না, দুর্ঘটনা ঘটতে পারে, তাই এইখানে জ্বালাতে হয়। এই যে জায়গাটা দেখছো, এইখানেই কিন্তু ধূপকাঠি মোমবাতি সমস্ত কিন্তু এই যে লেখাও আছে যে নির্দিষ্ট জায়গায় জ্বালাবেন, এখানে জ্বালানো হয়। আর এর বাঁদিকে যে একটা মন্দির, সেখানেই বাবার মূর্তি আছে। একদম দুধপুকুর থেকে জল এনে ওই বাবার মাথায় জল ঢেলে তারপর তুমি মেন মন্দিরে ঢুকতে পারবে। তোমার ডান দিকে মেন মন্দির, বাঁ দিকে ওই মন্দিরটি আছে যেখানে জল ঢালা হয়। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা দিকে গিয়ে এই যে নীল রঙের এখানে দরজাটা আছে, এটা দিকে ঢুকলে ওখানে বাবার মূর্তি আছে। এবং আমরা যখন গিয়েছিলাম, আমরা তো বিকেলে গিয়েছিলাম 5:30টার দিকে, তখন ওই সকাল থেকে যারা দর্শনার্থীরা এসে পুজো দিয়েছে, তো সেইগুলো সমস্ত ক্লিনিং চলছিল ঠাকুরের ওই জায়গাটায়।
আর এমনিতে তোমরা মানে সকালের দিকে গেলে তো ভোগ প্রসাদটা পাবে। আমরা যেহেতু সকালে যাইনি তাই আমাদের ভোগ প্রসাদ আমরা গ্রহণ করতে পারিনি। এই যে দেখো মন্দিরে কিন্তু বাবার জায়গাটা এখানে পরিষ্কার করা হচ্ছে। তো এবার তোমাদেরকে একটুখানি লোকনাথ বাবার সম্পর্কে বলি, আশা করি সবাই জানো, তাও আর কি। লোকনাথ বাবা মানে ছিলেন রামনারায়ণ ঘোষালের চতুর্থ সন্তান, এবং রামনারায়ণ ঘোষাল এমন একজন ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন যে তিনি সবসময় চেয়েছিলেন তার একটি সন্তান যেন ব্রহ্মচারী হয়, কিন্তু যেহেতু তার স্ত্রী অনুমতি দিচ্ছিলেন না কোনোভাবেই, কিন্তু যখন লোকনাথ বাবা জন্মগ্রহণ করেন, চতুর্থ সন্তান ছিলেন তিনি, জন্মগ্রহণ করার পর তার স্ত্রী অনুমতি দেন, এবং তারপরেই কিন্তু লোকনাথ বাবার বাবা মানে রামনারায়ণ ঘোষাল লোকনাথ বাবার যিনি গুরুদেব ছিলেন আচার্য গাঙ্গুলিকে গিয়ে সমস্ত দায়িত্বভার গ্রহণ করার জন্য অনুরোধ করেন, যাতে ব্রহ্মচর্য সম্পূর্ণভাবে পালন করতে পারে। সমস্ত দায়িত্বভার কিন্তু আচার্য গাঙ্গুলি গ্রহণ করে নেন, এবং তারপর 11 বছর বয়সে কিন্তু মানে লোকনাথ বাবা তার বাল্য সখা বেণী মাধবের সাথে আচার্য গাঙ্গুলির সাথে বেরিয়ে পড়েন, এবং সবার প্রথম সাধন ভজনের জন্য কালীঘাটে আসেন। কিন্তু সাধন ভজনের জন্য যেহেতু নির্জন স্থানের দরকার হয়, আর কালীঘাট নির্জন ছিল না, যথেষ্ট কোলাহলমুখর জায়গা ছিল, তাই জন্য তারা একটি বন জঙ্গলের মধ্যে গিয়ে মানে সাধন ভজন করতে শুরু করে, এবং সেখানে প্রায় 30-40 বছর ধরে সেই বন জঙ্গলের মধ্যে সাধন ভজন করেন তারা। এইটা কিন্তু মেন মন্দিরের মধ্যে দেখো ঠাকুরের বড় মূর্তি রাখা আছে। তো এবার আবার গল্পটায় ফিরে আসি। তো সাধন ভজন করে 30-40 বছর ওখানে করে তারপর আবার গুরুদেবের সাথে তারা হিমালয়ের বরফাবৃত একটি কঠিন গুহার মধ্যে গিয়ে আবার সাধন শুরু করেন, এবং সেখানেই কিন্তু লোকনাথ বাবা মানে সাধনার একদম চরম শিখরে পৌঁছন। তখন তার বয়স কিন্তু 90 বছর। এবার 90 বছর বয়সে যখন তিনি ওখানে সাধনা লাভ করেন, তখন তার গুরুদেব তাদের কাছে আবদার করে, মানে তার 2 শিষ্যের কাছে, যে তিনি মক্কা যেতে চান। তারপর তারা ওখান থেকে পায়ে হেঁটে মক্কা যান, এবং মক্কা থেকে বেনারসে ফিরে আসেন, এবং বেনারসে ফিরে আসার পর তার গুরুদেব ত্রৈলঙ্গ স্বামীর ওপর তার 2 শিষ্যের দায়িত্ব দিয়ে তিনি ওখানেই কিন্তু মহাপ্রস্থান হয় আচার্য গাঙ্গুলির, এবং সেখান থেকে বিশ্ব ভ্রমণ করেন চারিদিকে এই লোকনাথ বাবা এবং তার বন্ধু ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে। এবং তারপর ঘুরতে ঘুরতে লোকনাথ বাবা কিন্তু চলে যান বাংলাদেশের বারোদিতে। বাংলাদেশের বারোদিতেই কিন্তু লোকনাথ বাবার খুব বড় করে আশ্রম আছে, কারণ লোকনাথ ব্রহ্মচারী বারোদিতে খুবই একটি বিখ্যাত একজন সিদ্ধ পুরুষ। তো বারোদিতেই কিন্তু লোকনাথ বাবার মহাপ্রস্থান হয়, ওটাও হয়েছিল 1 আগস্ট। এবং যখন তার মানে মহাপ্রস্থান ঘটে, তখন লোকনাথ বাবার বয়স ছিল 160 বছর। মানে বুঝতেই পারছো যে কতটা সিদ্ধ পুরুষ, 160 বছর অবধি উনি বেঁচেছিলেন। তো লোকনাথ ব্রহ্মচারীকে মানে সবাই মানে একটা কথা আমরা ছোটোবেলা থেকে সবসময় শুনতাম যে রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। তো সত্যিই তাই, যেখানেই মানুষ বিপদে পড়ে সেখানেই মানুষ স্মরণ করতে থাকে যে বাবা লোকনাথ সব ঠিক করে দাও। তো সেই কচুয়াধাম ঘুরে এসে প্রচণ্ড ভালো লাগলো, প্রচণ্ড মনটা শান্তি হলো। তোমরা যারা এখনও যাওনি তারা প্লিজ একবার কচুয়াধাম ঘুরে এসো। যাওয়াটা ভীষণ ইজি এবং সিম্পল, গাড়িতে করেও যেতে পারো, ট্রেনে করেও যেতে পারো, সবটাই খুব ইজি। তাই আর সমস্ত ট্রেন সকালবেলা হাসনাবাদ লোকালগুলো সব সকালের দিকেই হয়। শিয়ালদা থেকে যেতে তোমাদের কোনো প্রবলেম নেই, এবং গিয়ে তোমরা প্রসাদও খেতে পারবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ান্স এগেন সবাই খুব ভালো করে দোল পূর্ণিমা কাটিও। ভালো থেকো, টাটা, বাই।